প্রতিভা, 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 প্রতিভা। আমাদের লিটন কুমার দাসের অনেক প্রতিভা। উনি উনার প্রতিভার কারণে বারবার দলে চান্স পায়, আর উনি এরকম ডাব্বা মারে। তো ঘটনা যা হয়েছে, উনি কিন্তু জাতীয় দলেও কিন্তু তেমন একটা ফর্মে নাই। তো ভাবছিল যে বিপিএল এ হয়তো বা খেললে ওনার ফর্মটারে একটু ক্যারি করতে পারবো, কিন্তু এইখানেও সে একই অবস্থা। লিটন কুমার দাস যখনই কিনা ব্যাটিংয়ে নামে তখনই টেনশন হয় যে কখন জানি কুসামের আউট হয়ে যায়। কারণ ওনার যে প্রতিভা এই দেখাইতেছে মানুষরে, বারবার ডাক মেরে একের পর এক রেকর্ড ভাঙচুর কইরা। উনি মনে হয় বিপিএল এর 4 নাম্বার লোক যিনি কিনা এত বেশি ডাক মারছে, মিনিমাম 10টা ডাক মারছে আমি যতটুকু নিউজে পাইছি। তো এটা তো ভাই একটা লিগ, এটা কিন্তু একটা লিগ। তো এই লিগের মাঝে বারবার এরকম একটা ডাক মারা প্লেয়ারে যদি নিয়ে নামতে হয়, তখন কিন্তু বাকি দলের যারা আছে তাদেরও কিন্তু মন মানসিকতা নষ্ট হয়ে যায়। আমার মনে হয় এই ঢাকা ক্যাপিটালসের দলে সাকিব খানের সবচাইতে বড় ভুল ছিল এই লিটন কুমার দাসরে দলে বিরায়া। তো উনি তো বারবার ডাক মেরে অনেক রেকর্ডের ভাঙচুর করছে। আমার মনে হয় নেক্সট যে কয়টা ম্যাচ আছে প্রত্যেকটা ম্যাচে লিটন দাসরে পাশে বসায় রাখা দরকার। আর আমার বোধগম্য হয় না সাব্বির রহমান আছে এখানে, হাবিবুর রহমান, সুহান আছে, তাদেরকে কেন দলে রাখছে না? ওইটা কি কোনো ভাই আমার মাথায় কাজ করে না। কারণ এই এক লিটন দাসরে নিয়ে আপনাদের পয়রা থাকতে হবে কেন? দল তো সাজানোর মতো আরো অনেক প্লেয়ার আছে, একজন বাইরের প্লেয়ার আছে যিনি ওপেনিং করতে পারে, ওনারা নামানো হোক। তানজিদ হাসান তামিম যাই হোক একটু শুরুটা ভালো করতে পারে, তারপরে আউট হয়ে যায়, অন্তত 20টা রান যোগ করতে পারে। কিন্তু আমাদের লিটন কুমার দাস কি করে ভাই? আইসাই এটা কোনো কথা রে ভাই? একটা প্লেয়ার, আমি দেখছি অনেক পোলাপান বলতেছে যে আমি যদি কয়েকদিন প্র্যাকটিস করি লিটন কুমার দাসের চেয়ে আরো ভালো ব্যাটিং করতে পারবো। আমার মনে হয় ভাই তাই। একটা মানুষ যদি 10-12 বছর যদি ন্যাশনাল লেভেলে থাকার পরেও যদি একের পরে এক যদি ডাক মারে, তাহলে তারে আর কি বলা হয় ভাই? এই লিটন কুমার দাসকে নিয়ে ভিডিও বানাইতে ভাই লজ্জা করে, সত্যি কথা বলতে কি লজ্জা করে। শাকিব খানের উচিত দল থেকে বাদ দেওয়া। ভাই টাকা গেছে যাক, এই লিটন দাসরে অন্তত ঢাকা ক্যাপিটালসের একাদশে আর দেখতে চাই না। অন্তত আমি একজন ক্রিকেট ভক্ত হয়ে এই কথাটা বলতে চাই। তবে যাই হোক, লিটন কুমার দাস ভাই আপনি আর দলে তাইছেন না, আপনি বাদ দেন। আপনি ভাই অনেক প্রতিভা দেখাইছেন, আপনি অনেক প্রতিভার কোটায় অনেক চান্স পাইছেন। আপনার এই প্রতিভা আপনার ভিতরে রাখেন, আগে নিজেরা ভালো করে তৈরি করেন, তারপরে ভাই খেলতে আইসেন। আপনারা নিয়ে আর কোনো বলতে চাই না ভাই। আপনারা অনেকে অনেক কথা বলছে, আপনারা ডিসকাউন্ট লিটন কুমার দাসও বলছে। ঠিক আছে, আপনি এই প্রতিবার কোটায় অনেক চান্স পাইছেন, আর দরকার নেই। তবে সাকিবেন তোমরা যারা আছো, তোমাদের কাছে এই ঢাকার ম্যাচ দেখার পরে কি রকম লাগে ভাই তোমরা একটু কমেন্ট বক্সে জানাও। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।